কি রান্না করো? মুরগির গোশ ভুনা আর করলা ভাজি। তুমি কিভাবে করলা ভাজি করো এই ভাজিটা আজকে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তাই প্রসেসটা একটু তুমি দেখাইয়া দাও কিভাবে তুমি করলা ভাজি করো। আচ্ছা, এই যে দেখো, এই প্রথম করলাটা এই করবো। এই যে বলো। এই আনাম করলাটা না, হ্যাঁ, প্রথমে এই যে কাটার আগে আমি ধুয়ে ফেলাম। ধুয়ে নিলাম। ধোয়াটা দেখো না? কাটার আগে করলাটা। এই যে প্রথমে করলাটা আমি কাটার আগে ধুয়ে নিলাম, ঠিক আছে? কাটার আগে করলাটা ধুয়ে নিলাম। এই যে করলাটা কাটার আগে প্রথম সুন্দর করে ধুয়ে নিলাম, ঠিক আছে? এই যে ধুয়েছি। এখন এই করলাটা আমি এই এই কাটবো, কাটার পরে আর ধুবো না। ধুইছি না, এখন এইটা এই যে আমি কাটবো, ঠিক আছে? এই যে কাটতে আছি, কাটার পরে আর ধুবো না, ওই জন্য আগেই ধুয়ে নিছি। অনেকে আছে করলার এই বিচিটা ফালাই দেয়, কিন্তু কোনো কিছুর বীজ ফালান ঠিক নেই। বিচি হচ্ছে অরিজিনাল ভিটামিন সি আছে, প্রচুর ভিটামিন। এই করলার বীজ যে সবাই খাইতে পারে। আমি করলার বীজ কখনোই ফালাই না। অনেকে ফালাই দেয়, করলাটা ফাড়ে অন্যভাবে আবার কাটে, আমি কখনো ফালাই না। করলা কাটা শেষ, সাথে একটা আলু কাটলাম। করলার সাথে কি আলুও দিবা? হ্যাঁ, আলু দেবো, কারণ এই যে আমার বড় মেয়ে আলু দিয়ে পছন্দ করে, আর আলু দিলে করলাটার সাথে ভালো যায় আর কি। চিংড়ি মাছ দেবো না তো, চিংড়ি মাছে আবার ছোটো মেয়ের অ্যালার্জি, এই জন্য এই যে করলার সাথে একটা আলু দিয়ে দিছি, অনেক মজা হইবে। এই করলাটা বুঝছো, তোমার কথা করতে থাকো। এই করলা বুঝছো, হুম। এই তাওয়ায় ভাজলে সুন্দর হয়, কারণ তাওয়ায় ভাজলে করলাটা একটু হয়, মানে মশমশা হয়, আর একেবারে মানে একটার সাথে একটা লাগে না। করলাটা খুব সুন্দর হয়, এই জন্য তাওয়ায় ভাজে। আর অনেক বেশি হইলে বড় খোলামেলা করাইতে দিলে হয়। সরিষার তেল দিয়ে ভাজি করবো আমি। মানে এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে দেব কাঁচামরিচ আর এই পেঁয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। তার মধ্যে দেখা যায় পেঁয়াজ করে, কাঁচামরিচ আর পেঁয়াজ, আর কিছু না, শুধু এই পেঁয়াজ, তেল আর কাঁচামরিচ, এই তিনটে উপকরণ দিয়ে করলা আমি ভাজি করি। আর এই করলাটা না আমি পানি ব্যবহার করবো না। এটা অনেকেই তো দেখি পানি ব্যবহার করে না, করলা। করলা পানি ব্যবহার ছাড়াই করলাটা তিতা একটু কম হয়। যেমন মিষ্টি তিতা একটু লাগবে হালকা, কিন্তু ওই তিতাটা হবে স্বাদের তিতা। যেমন মিষ্টি কুমড় যদি তিতা হইতো তা কেউ কিন্তু খাইতো না, আর করলা যদি আবার মিষ্টি কুমড় মিষ্টি হতো তাতে কিন্তু খাইতো না। কিন্তু তিতার ভিতরেও আবার ভাগ আছে, যে এই তিতাটা যেরকমভাবে বাচ্চারাও খেতে পারবে, ঠিক আছে? হালকা একটু কালারিংয়ের জন্য আমি হালকা একটু হলুদ দেবো, অনেক সময় হলুদ দেইও না। অনেক জায়গায় দেখি করলা অনেকে খাইবার চায় না, কেননা করলা নাকি অনেক তিতা লাগে, অনেকে পছন্দ করে না। কিন্তু তোমার রান্না করা করলা যতবারই খাইছি খাইবারই মন চায়। তাই আমি ভিডিওটি আমাদের বন্ধুরা যারা আছে তাদের সাথে শেয়ার করার জন্য করলাম। হালকা একটু হলুদ দেবো, ঠিক আছে? কালার মানে কালারটা একটু সুন্দর দেখা যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বাস, এই কটা উপকরণ দিয়ে আমি, এটা অত কঠিন কিছু না, একটু এই করলেই হয়। আলুটা দিয়ে দিলাম প্রথমে। করলার পেঁয়াজ লাল করতে হয় না, ঠিক আছে? আমি লাল করি না আর কি। যার যার রান্না এক একজনের আল্লাহ তালা এক এক রকমই দেখে রান্নারই। তারপরে এই যে দিয়ে দিলাম করলাটা। করলা কিন্তু আমি ধুই নেই কাটার পরে, যা ওই যে করলা আনাম থাকতে
ধুয়ে নিছি। বাজার থেকে আনার পরে কোটার আগে তুমি ধুয়ে নিয়েছো দেখলাম, মানে কোটার পরে আর করলা ধুইতে হয় না, এই তো? অনেকে ধোয় কিন্তু ধুইলে না এই করলার তিতা লাগে বেশি, ধুইলি করলাটা ওই যে ধোয় কাটার পরে যদি ধোয়ার পরে করলাটা এই যে তিতাটা বেশি হয়ে যায়, মিক্স হয়ে যায়। মানে চুলার আঁচটা আমি এই যে পানি দেবো না, কোনো পানি দেবো না, চুলার আঁচটা আমি একেবারে মিডিয়াম টু লোতে রাখবো। রেখে কী করবো এখন, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই ঠিক আছে, চুলা তো মিডিয়াম টু লোতে রাখছে, 10 মিনিট পর উঠাইলাম। দেখো কোনো পানির প্রয়োজন নাই, করলা ভাজতে আসলে কোনো পানির দরকার হয় না। এই যে এখন এটা লাড়া দিয়ে দিলাম আমি 10 মিনিট পরে, মাঝখানে 10 মিনিট পরে একটা লাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিন। বড় জোর 25 থেকে 30 মিনিট লাগে এইভাবে পানি না দেওয়া করলা ভাজি করতে। হ্যাঁ, পানি না দিলে করলাটা বেস্ট লাগে। এসে আবার ঢেকে দেবো। এই যে এবার হয়ে গেছে করলা, এবার উঠে ফেলামো। এই যে হয়ে গেছে করলা, এবার উঠে ফেলামো। চুলাটা অফ করে দিলাম, পরিবেশন করে খাইতেছি। হয়ে গেছে স্বাদের করলা ভাজি। ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।